নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। আজকের আমি তোমাদেরকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটি হলো বেসন কারি পকোড়া। এটি একটি সহজ রান্না, সহজ উপায়েও রান্না করা যায় ও খেতেও টেস্টি। এটি যত বেশি দিন রেখে রেখে খাবে তত বেশি টেস্টি হবে। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্না করার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু এখানে নিয়ে নিয়েছি। দই, বেসন, তেল, লবণ, জিরে, হলুদ, লঙ্কা, রসুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, সরষা, কারি পাতা ও পেঁয়াজ সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি এখানে। এরপর আমরা যে এক বাটি দই নিয়েছি তাতে 2 চামচ বেসন, তারপরে 1 চামচ লবণ, ধনে গুঁড়ো 8 চামচ, তারপর লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণের, তারপর হলুদ একটু দিয়ে আমরা কি করব, এগুলোকে মিক্স করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ এগুলোকে মিক্স করে নিচ্ছি। তাতে একটু জলও দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নাও। বেসন, দই আর যা যা মশলা দিলে সবগুলো যেন একসাথে মিক্স হয়ে যায়। একটু বেশি জল লাগে এটাতে। ভালো করে মিক্স করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ মিক্স হয়ে গেছে। এরপর আমাকে বেসন নিয়ে নিব। 1 বাটি বেসন নিব, তাতে লবণ, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া সব কিছু একটু একটু পরিমাণে দিয়ে কি করব না, জিরাও দিয়ে দিব। জিরাও দিয়ে এটিকে কি করব, ভালো করে মাখিয়ে নিব। লঙ্কা কুচিও দিয়ে দিব। লঙ্কা কুচি দিয়ে এটিকে ভালো করে মাখিয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ এটাও ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর কি করব, আমরা একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে 5 চামচ মতো সরষের তেল দিয়ে দিব। তারপরে বেসনের পকোড়াটাকে আমরা কি করব, আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিব। পকোড়াটা যত ভালো করে ভাজবে তত আরও বেশি টেস্টি হবে কারিটা খেতে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং এই ভিডিওটি রান্নাটা আরেকবার বাড়িতেও তোমরা সবাই ট্রাই করে দেখো। তোমরা দেখতেই পাচ্ছ পকোড়াটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর কি করব না, কড়াইতে তেল 2 চামচ ও জিরা দিয়ে দিব। সেটা হওয়ার পরে সরষা দিয়ে দিব। সরষা দেওয়ার পরে শুকনো লঙ্কা যে আমরা নিয়ে নিয়েছিলাম 3-4টা মতো শুকনো লঙ্কা দিয়ে দিব। শুকনো লঙ্কা দেওয়ার পরে জিরা দিয়ে দিব। জিরার পরে একটু হিংও দিয়ে দিব। হিং একটু দিয়ে সেটা আস্তে আস্তে হতে থাকবে সব কিছু। তারপর কি করব না, আমরা রসুনের যে কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো দিয়ে দিব। অল্প আঁচ করে দিব যাতে সেগুলো সব আস্তে আস্তে করে ভাজা হয়। ভাজা হয়ে গেলে কি করব না, আমরা যে কারি পাতাগুলো তুলে রেখেছি সেই কারি পাতাগুলো দিয়ে দিব। কারি পাতাগুলো দিয়ে অল্প আঁচে পাতাগুলো একটু ভালোভাবে ভাজা হবে। সব কিছু যখন ভালোভাবে ভাজা হবে আস্তে একটু আমরা হালকা আঁচেগুলোকে নেড়ে নিব। তারপর কি করব না, 2টো যে পেঁয়াজ আমরা কুচিয়ে রেখেছিলাম সেই 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে সেগুলোকে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। কারির এবং একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। কারির বানানোর ক্ষেত্রে পেঁয়াজটা আমরা বেশি ভাজবো না,
হালকা ভেজে নিব, যাতে কারিতে পেঁয়াজটাও ভালো করে দেখা যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে পেঁয়াজটাকে এভাবে তোমরা সুন্দর করে চারকোণ টাইপের কেটে নিও। তারপর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। চামচ ধনে গুঁড়ো দেওয়ার পরে ওটিকে ভালো করে নাড়ার পরে আমরা কি করব না, দই আর বেসন যে আমরা মাখিয়ে নিয়েছিলাম ওইটা দিয়ে দিব। দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে আমরা কী করব না, ওটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য এটিকে রেখে দিব। যখন এটি ভালো করে ফুট উঠতে থাকবে, দেখতেই পাচ্ছ ফুট উঠবে, এটি কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। এটি একটু কিছুক্ষণ অল্পক্ষণ পরে পরে এটা কিন্তু নাড়তে হবে, কারণ এটি না হলে যে দইটা যে দেওয়া আছে ওই দইটা না হলে ভালো করে মিক্স হবে না, দানা দানা টাইপের হয়ে যাবে। তাই এটিকে ভালো করে সবসময় ভালো করে নাড়তে হবে, ঢাকানো যাবে না। তারপর কি করব না, আমরা যে পকোড়াগুলো করে রেখেছি আগে থেকে সেগুলো দিয়ে দিব এবং হালকা অল্প আঁচে একটু এটিকে নাড়িয়ে তারপর কিছুক্ষণের জন্য এটিকে ভালো করে ফুট ওঠার জন্য রেখে দিব। দেখতেই পাচ্ছ ফুট উঠছে। এরপর কি করব না, এটিকে আমরা হালকা ছুঁকে নিব। এটিতে 2 চামচ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে ঘিটাতে একটু রেখে দিব যাতে ঘিটা একটু গরম হয়ে যায়। গরম হয়ে যাবে যখন ঘিটা, তোমরা দেখতে পাচ্ছ যখন ঘিটা হালকা ফুট উঠছে গরম হয়ে গেছে, তখন এটিতে আমরা মেথি, জিরা ও সরষা একসঙ্গে দিবে। আলাদা আলাদা দিলে কিন্তু তোমরা পারবে না, সব কিছু একসঙ্গে দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে এগুলোকে ভাজতে থাকে। তারপর 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিবে। ধনে গুঁড়া দেওয়ার পর 1 চামচ কী করবে, লঙ্কা গুঁড়া দিয়ে দিবে। 1 চামচ লঙ্কা গুঁড়া দিয়ে এটিকে ভালো করে যখন ফুট উঠতে থাকবে তখন আমরা যে আগে থেকে বেসন কারিটা তৈরি করেছি ওটাতে ঢেলে দিয়ে অল্প আঁচে হালকা করে এটিকে নাড়তে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে, এটাতে দেখে মানুষের লোভ লেগে যাবে। আমার তো জিভে জল চলে আসছে দেখে। দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে বেসন কারি পকোড়া। খুব সহজ রান্না, তোমরা বাড়িতে অল্প সময়ের মধ্যে রান্না করে নিতে পারবে। এটি তোমরা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, যার সঙ্গেও খেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।